বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি ইতিহাসের সবচেয়ে আধুনিক লাইট অ্যাটাক ড্রোন ক্যাক্স-2 আকাশে উঠতে দেখা গিয়েছে। বিমান বাহিনী 3টি ড্রোন প্রোটোটাইপ নিয়ে কাজ করছে। ক্যাক্স-2 হলো দ্বিতীয় প্রোটোটাইপ। যতটুকু জানা গেছে, তৃতীয় ড্রোন প্রোটোটাইপটি হলো মিডিয়াম অ্যাটিটিউড লং এন্ডুরেন্স বা তুরস্কের বায়রাক্তার TB2-র মতো MALE ড্রোন, যার রেঞ্জ ও পেলোড ক্যাপাসিটি বা অস্ত্র বহন ক্ষমতা আরও বেশি হবে। বলা হচ্ছে যে ওই তৃতীয় প্রোটোটাইপ ড্রোনটি হবে ক্যাক্স-3 মডেলের এবং দেখতে ঠিক এমন হবে। যদি দেখতে সত্যি এমন হয়, তাহলে বাংলাদেশের ড্রোন তৈরির সক্ষমতা ব্যাপক উন্নতি সাধন করেছে, তাতে আর কোনো সন্দেহ থাকবে না। ক্যাক্স-2 শুধু একটি ড্রোন নয়, এটি একটি ঘোষণা যে বাংলাদেশ প্রযুক্তির দিকেও দ্রুত এগিয়ে যাচ্ছে এবং নিজের আকাশ নিজেই পাহারা দিতে প্রস্তুত। এই ড্রোনের সক্ষমতা কেমন, যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে কিনা, পরবর্তী ক্যাক্স-3 ভার্সনটি কেমন শক্তিশালী হতে চলেছে, কবে নাগাদ গণহারে উৎপাদনে যাবে, কেমন শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। পরবর্তী ক্যাক্স-3 ভার্সনটি তৈরি হলে সাথে সাথেই জানিয়ে দেব বিস্তারিত। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, তা না হলে পরবর্তী ভিডিও আপনার সামনে নাও যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। 2024 সালের জানুয়ারি মাসেই ক্যাক্স-2 ড্রোনটির নির্মাণ কাজ শুরু হয় এবং 2025 সালের 20 ফেব্রুয়ারি প্রথম আকাশে ফ্লাই করে এই ড্রোনটি। সুতরাং ড্রোনটি তৈরি করতে প্রায় 13 মাসের মতো সময় লেগেছে। ক্যাক্স-2 ড্রোনটি সর্বোচ্চ 15 কেজি ওজন নিয়ে উঠতে পারে। ড্রোনটি সর্বোচ্চ 5000 ফিট উচ্চতায় উঠতে পারে এবং ড্রোনটি 120 নটিক্যাল মাইল বেগে একটানা 4 ঘন্টা যাবত উঠতে পারে। ড্রোনটির রেঞ্জ 100 কিলোমিটার। ড্রোনটির রয়েছে 2টি গাইডেড মুনিশন অস্ত্র বহন করার সক্ষমতা, যার মাধ্যমে বাংলাদেশে এই প্রথমবার এই লাইট অ্যাটাক ড্রোনের মাধ্যমে টার্গেট অ্যাকুইজিশন, দুর্বল পজিশনে আঘাত কিংবা রিকগনাইসেস মিশন পরিচালনা করতে পারবে। যার ফলে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন ড্রোনটি বাংলাদেশের ইতিহাসে প্রতিরক্ষা সহায়তায় একটি যুগান্তকারী মাইলফলক। নিজস্ব প্রযুক্তি, গবেষণা এবং স্থানীয় সামরিক ও বেসামরিক উদ্ভাবকদের সমন্বয়ে ড্রোনটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক লেজার রেঞ্জ ফাইন্ডার IR ক্যামেরা, যার মাধ্যমে সীমান্তে নজরদারি, নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা, নদী ভাঙন ও বন্যা পরিস্থিতির উপর রিয়েল টাইম ডেটা সরবরাহ, শস্য চাষ পর্যবেক্ষণ ও কৃষি ডেটা সংগ্রহ, জঙ্গি তৎপরতা বা অবৈধ কার্যক্রম পর্যবেক্ষণ, এই সবই করা যাবে এই অত্যাধুনিক ড্রোন সিস্টেমের সহায়তায়। সহজ কথায় ড্রোনটি দিয়ে ভারতীয় সীমান্তে নজরদারি চালানো সম্ভব। এই অর্জন এমন এক সময় এসেছে যখন আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্ক সম্প্রতি কিছু বিষয়ে স্পর্শকাতর হয়ে উঠেছে। এর মাঝে এ ধরনের একটি উন্নত পর্যায়ের ড্রোনের সফল বাস্তবায়ন বাংলাদেশের আত্মনির্ভরতার বার্তা দেয়। দেশেরই একটি স্বনামধন্য ডিফেন্স ইঞ্জিনিয়ারিং ফার্ম